अरे ना खतरनाक हाँ বন্ধ করতে আমার ভয় করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে দেখো কি তেজ বারিশ বৃষ্টি হচ্ছে। এখানে এত ঝড় এত বৃষ্টি, কি পরিমাণের বৃষ্টি হচ্ছে, ভয় লাগছে। দরজা জানলা সব কেঁপে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কোথা থেকে একটা বস্তা উড়ে দৌড়ের সামনে পড়ে আছে। এখানে পানিটা কি পরিমাণের হচ্ছে দেখো। এই পানিতে আমাদের বিট্টুকে আবার নিয়ে গেছে অপারেশন করাতে, এসেও গেছে দেখো। একটু তো টেনশনের মধ্যে ছিলাম কখন আসবে। ৮টার সময় করে এলো, তখনও পানি ছাড়েনি, পানি মাথাতেই এলো। ও দেখো খুবই অসুস্থ। ওর যে ইঞ্জেকশন দেওয়া ছিল, ইঞ্জেকশনের ঘোরটা কাটতেই এরা টলে টলে ওঠার চেষ্টা করছিল, উঠতে পারেনি, কিন্তু এখন উঠেছে। উঠে আবার দোরের কাছে চলে এসেছে দেখো, এসে এখানে বসে আছে। ও এখানে দোরের কাছে এসে বসে থাকে, বাইরে একটা বিড়াল আসছে তার জন্য ও দোরের কাছে এসে বসে থাকে। ওকে যতক্ষণ না আমরা ঘরে ঢুকিয়ে খাবার দিই, ও ততক্ষণ ও থির হয় না, ও ম্যাও ম্যাও করতেই থাকে ওইখানে। তাই অপারেশন হয়ে এসেও ও ওখানেই চলে গেছে। ওকে ফের এরা ডেকে ফের এখানে ট্রিট খাওয়াচ্ছে। ওকে তো কিছু খাওয়াতে বারণ আছে অবশ্য, তারপরেও একটু ট্রিট খাওয়ালো। চলো, এটা পরের দিন সকালে। গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো বলো। এখানে আমার সকাল সকাল নাস্তা পানি করা হয়ে গেছে, সেটা আর তোমাদের মাঝে শেয়ার করলাম না। তারপরে আমার একটা অর্ডার ছিল, সেই অর্ডারটা এসে গেল। অর্ডারটা ছিল, দেখতেই পাচ্ছ, এটা কি বলো তো তোমরা অবশ্য কমেন্ট করে জানাও। অবশ্য তোমাদের ঘরে শেয়ার করেই দিচ্ছি, দেখাবো তো বটে। ম্যাসাজ মেশিন, হ্যাঁ যারা ইউজ করেছো তারা অবশ্যই জানো। একটা মেয়েটা কদিন ধরেই ও দেখেছি অনলাইনে, ও বলছে কিনবে আম্মা। ও প্রায় ওর আব্বুর পায়ে পায়ের যন্ত্রণা হয়, হুম, সেই জন্য বলছে একটা কিনলে হয়। এটা কম রেঞ্জের মধ্যেও আছে, বেশি রেঞ্জ দামিও আছে। ওকে বললাম একটু মিডিয়াম কোয়ালিটিটাই কেনো, যেহেতু না হলে পয়সা নষ্ট হবে যদি খারাপ আসে। তাই ও এই মিডিয়াম কোয়ালিটিটা কিনেছে। এটা এখন ট্রাই করা হচ্ছে কিরকম সব দিয়েছে। চলো দেখি একটু ট্রাই করে আমার ওপরে। কয় দেখি তোর আব্বুর গায়ে মা। হ্যাঁ তোর আব্বুকে বসতে বল। আমার আমার এইখানটায় অনেকখানটায় লাগছিল, এইখানটায় একটু টিপে ধর। চলো এবারে ওর আব্বুর ওপরে একটু ট্রাই করা যাক। ওর আব্বু বসে রয়েছে, ওর আব্বুর ওপরে একটু ম্যাসাজ করে দিচ্ছি। জামা প্যান্ট সব পরে আছে, গলার কাছটা এই ঘাড়ের কাছটাতেও মাঝে মধ্যে ম্যাসাজ করলে খুব আরাম হয় তাই। আর এই ম্যাসাজ মেশিনটা ওর মেজাব্বু প্রথম আরব থেকে নিয়ে এসেছিল হজে গিয়ে। ওর আব্বুও হজে গিয়েছিল কিন্তু আনেনি সব, আর ওটা এনেছিল। আর এই অনলাইনে পাওয়া যাচ্ছে দেখে মেয়েটা বললো নেবে, আব্বুর তো প্রায় যন্ত্রণা হয়, ওই জন্য নিয়ে নিল। ভালোই, এমনি আরাম ভালোই মিলছে। আর এখানে দুপুরে রান্না করছি, দেখতেই পাচ্ছ, মাছ দিয়ে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করছি। এটা একটু বেশি পরিমাণেরই রান্না করে নিয়েছি। ঝোলটা একটু খেতে এখন প্রচুরই ভালো লাগছে রোজা থেকে উঠে। গোশ মাছ গোশ তো রোজেরই খাওয়া হচ্ছে, গোশ গোশ গোশ, আর ভালো লাগছে না। মাছের ঝোলটা এখন প্রচুরই ভালো লাগছে, তাই একটু বেশি পরিমাণের রান্না করে নিয়েছি। এটা অল্প থেকে এলে আমি ওগুলা খেয়ে নেবো। আর যেহেতু আমি রোজা রেখেছি, ছেলে মেয়ে আর ওর আব্বু খাবে, আর আমি থাকলে সন্ধ্যাবেলায় আমি ভাত খাবো ইফতারের সময়। চলে এটা ঢাকা দিয়ে দিই, আর রাতে বাকিটা হয়ে যাবে। এখানে সন্ধ্যার টাইম হয়েও গেছে। এখানে আমি ইফতারের সব জোগাড় করে নিয়েছি, বেশি কিছু জোগাড় করিনি, যেহেতু এমনি টাইমে রোজা না। আর রোজার মাস হলে একটা সবাই রোজা রাখে, সেখানে অনেক কিছু বানাতেও ভালো লাগে।
কিন্তু এখন একা রোজা রেখেছি, তাই আর বাচ্চারা ওরা বেশি কিছু খেতেও চায় না, বেশি ফল ফ্রুটও কাটিনি, যেগুলো ওরা পছন্দ করে সেই রকম ফল কেটেছি, তরমুজ কেটেছি আর কলা, ওরা এই দুটো জিনিসই খায় এবং আমিও খাবো। আমিও বেশি কিছু খেতে পারবো না, আমি যেহেতু ভাত খাবো, দেখতেই পাচ্ছি এখানে ভাত নিয়ে বসেছি আর এখানে আজানও হয়ে গেছে। আমি মুখে রোজাটা খুলে ফেললাম, মুখে পানি দিয়ে নিলাম আর এখানে আমি ভাত খাবো। মেয়েটা ওখানে ম্যাগি খাওয়া শুরু করে দিয়েছে, ও ম্যাগি বানিয়ে নিয়েছে। তার আর এখানে আমি ওদের ঘরে বললাম, তোরা যেহেতু ভাত খাবি না, এই ফল খেয়ে আর একটু স্ন্যাক্স যদি খাস যা বাইরে থেকে কিনে নিয়ে আয়, কিছু বানাইনি নিজে আর ঘরে বানাতাম, মেন বেসমও ফুরিয়ে গেছে, আনা হয়নি আর সেজন্য সামনেই দোকান, ও বিক্রি হচ্ছিল, বানাচ্ছিল গরম গরম, দেখে মনে হয় এখান থেকেই নিয়ে আয়। ওখানে সিঙ্গারা এনেছে আর ওখানে মিষ্টি, ওগুলো গুজিয়া বলে এখানে, ওই যে পিঠে, ভাজা পিঠে, পুলি পিঠে বলে, ওর পুলি পিঠের মতো বানায় এখানে, ওগুলো মিষ্টি খেতে হয়, এখানে গুজিয়া বলে। যাই হোক, চলো এখানে আমরা ইফতারটা সেরে নিচ্ছি। আমি অল্প একটু কিছু ফল খেয়ে নিচ্ছি, খেয়ে ভাতটা খেয়ে নেবো। আমি লাস্টে সিঙ্গারা খাবো, সিঙ্গারা খাবো অবশ্য, কিন্তু এখন নয়, আগে আমি ভাতটা খাবো। সারাদিন রোজা রাখার পর না খালি পেটে থাকা হয়, আর ওরা অন্য কিছু তেলে ভাজা পোড়া খাবারগুলো যদি খাওয়া হয় না, শরীরে প্রচুর ক্ষতি করে। সেই জন্য আমি আগে, এমনি আমার কদিন শরীর খুবই অসুস্থ ছিল, তাই এখন একটু সেই বুঝে খাওয়া দাওয়া করতে হচ্ছে, শরীর যাতে ভালো থাকে, একটু বুঝে সুঝে খেতে হচ্ছে, তাই আমি একটু ঝোল ভাত খেয়ে নিচ্ছি। চলো, আর আমরা বাঙালি, আমরা ভাত খেতে ভালোবাসি, আমাদের ভাত হলে আর কিছুই চাই না, তাই না? তাহলে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না, অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূরে সরে গেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন ভিডিওটা দেখছো, তারা অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, যদি কোনো অংশ ভিডিওর ভালো লেগে থাকে। আর কমেন্ট করে জানাও তোমাদের আর ভিডিওটা কেমন লাগলো। আর এমনি রোজার মাস চলে গেছে, কিন্তু আজকে রোজা রেখে এখন ইফতার খাচ্ছি, খুবই ভালো লাগছে মুহূর্তটা, এবং খুবই ভালো লাগছে। সারাদিন রোজা রেখে কোনো থাকানো মেসেজ যায় না, এখন পানি হচ্ছে রোজেরই, এত সুন্দর ওয়েদারটাও যাচ্ছে, কোনো কষ্ট হয়নি, খুবই ভালো লাগছে। কে কে এরকম রোজা রাখছো অবশ্য কমেন্ট করে জানিও, আশা করছি তো বেশিরভাগ মানুষই রাখে, আমিও ওয়েদারটা খুব ভালো দেখি তাই রাখলাম, শরীরটাও একটু ভালো আছে তাই। কিন্তু ঝোলটা খুবই টেস্টি হয়েছে, সারাদিন রোজা খুলে এই যে ভাতটা খাচ্ছি, যেন মনে হচ্ছে অমৃত অমৃত একটা খাবার খাচ্ছি, এটা খেয়ে আর কিছু খাবার মনেই যাবে না, এটা এত মন ভরে যাচ্ছে খেয়ে। চলো পুরো খাওয়াটা কমপ্লিট করে নিই, তোমরা দেখতে থাকো। এখানে দেখো এরা আইসক্রিমের বাকেট মাঙিয়ে খাচ্ছে, চলো আমি তো জানি ওরা দুজনে মিলে মাঙিয়েছে, তাও আমি ওদের একবার জিজ্ঞেস করে দেখি কে মাঙিয়েছে। চলো, রাতের আইসক্রিমের খাওয়ার মজাই আলাদা। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কার পয়সা এটা খাচ্ছি? দুজনেরই, তোমার ছেলে মেয়ে। ওরা নিজেদের কাছ থেকে পয়সা দিয়ে এই ছোট ছোট মুহূর্তগুলো ওরা খুব এনজয় করে, তার মাঝে আমিও একটু ওদের সাথে জুটে যাই এনজয় করতে। তোমরাও যারা পয়সা আছে খাও না, অবশ্যই এরকম এনজয় করবে, তোমাদের ঘরে এই ছোট ছোট মুহূর্তগুলো ভালো লাগবে। আর পয়সা রেখে দিয়ে কি হবে, এই মুহূর্তগুলো চলে যাবে, তোমরাও এনজয় করো। এখানে আমার ভিডিওটা এন্ড করছি, আল্লাহ হাফেজ।